ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা সংলগ্ন মহেশতলায় অবস্থিত নুঙ্গি বাজি বাজার। 2023 সালের 21শে মে এই নুঙ্গি বাজি বাজারে একটি কারখানায় ঘটে যাওয়া বিস্ফোরণ নাড়িয়ে দিয়েছিল মহেশতলা তথা গোটা রাজ্যকে। সেই কথা মাথায় রেখে অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে নিরাপত্তা সচেতনতা কর্মসূচি আয়োজন করা হয়েছিল বাটানগর টেকনো ইন্টারন্যাশনাল কলেজে। এখানে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির ভাইস প্রেসিডেন্ট শক্তিপদ মণ্ডল, ইউনিয়নের সাধারণ সম্পাদক সুখদেব নস্কর, উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সিআইসি তথা মহেশতলা পৌরসভার 33 নম্বর ওয়ার্ডের পৌরমাতা অলকা মাইতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও একাধিক বাজি ব্যবসায়ীরা। এই শিক্ষামূলক অনুষ্ঠানে যে সমস্ত বাজি ব্যবসায়ী অনুপস্থিত ছিলেন তারাই দুর্ঘটনার কবলে পড়েছেন, এমনটাই জানালেন বাজি ব্যবসায়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক সুখদেব নস্কর। আজকের প্রোগ্রামটা কি ছিল? আজকে প্রোগ্রামটা ছিল, দেখুন আমরা যে আতশবাজি শিল্পের যে সংগঠন করেছি অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ইউনিয়ন, আমাদের এই সংগঠনের তৃণমূল সংগঠনের আইএনটিটিইউসি সংগঠনের সর্বোচ্চ নেতৃত্ব আমাদের নির্দেশ দিয়েছিলেন যে কিভাবে বাজি যে এই যে দুর্ঘটনা ঘটছে এই দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা যায়। তখন সেইটার কে পদক্ষেপ করে যাতে না পরবর্তীকালে কোনো আতশবাজি শিল্পের কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্যই সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আমরা করেছিলাম। এই সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছিলাম এবং সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করেছেন ডিপার্টমেন্ট অফ ফ্যাক্টরি। এদের ইন্সপেক্টররা এই অনুষ্ঠানটা করেছে এবং অদূর ভবিষ্যতে যাতে আতশবাজি শিল্পে কোনো দুর্ঘটনা না ঘটে সেটাকে লক্ষ্য রেখেই আমরা করেছি। এবং এটা আজকে আমাদের শুভ উদ্বোধন হলো মহেশতলায় টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর ইঞ্জিনিয়ারিং কলেজে। আগামী দিনে আমাদের জেলায় জেলায় প্রত্যেক জেলায় যেখানে যেখানে আতশবাজি শিল্পের ব্যবসা হয় সেই সমস্ত জায়গায় আমাদের এই সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে, যাতে অদূর ভবিষ্যতে অবাঞ্ছিতকর ঘটনা যাতে না ঘটে আমাদের এই শিল্পে। আজকে এখানে কে কে উপস্থিত ছিল? আজকে এখানে উপস্থিত ছিল ফ্যাক্টরি ডিপার্টমেন্টের বিভিন্ন অফিসার, কেমিক্যাল এক্সপার্ট উপস্থিত ছিলেন জয়েন্ট চিফ ইন্সপেক্টর উপস্থিত ছিলেন আমাদের এই সংগঠন তথা আইএনটিটিইউসি দক্ষিণ 24 পরগনা সহসভাপতি শক্তিপদ মণ্ডল, উপস্থিত ছিলেন বজবজ 1 পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস, এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন এবং সর্বোপরি উপস্থিত ছিলেন জিএম ডিআইসি মিস্টার অভিজিৎ কর। এখানে কোথা থেকে লোকজন এসেছে? এখানে আপনার প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকেই প্রতিনিধি এসছেন। আমার জলপাইগুড়ি থেকে এসছে, মালদা থেকে এসছে, মুর্শিদাবাদ থেকে এসছে, নদিয়া থেকে এসছে, হাওড়া থেকে, হুগলি থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মালদা প্রত্যেক জায়গা থেকেই আমাদের ব্যবসায়ীরা এই অনুষ্ঠানে তারা পার্টিসিপেট করেছে। প্রত্যেক বছরই আপনারা অ্যাওয়ারনেস ক্যাম্প করেন, তা সত্ত্বেও আগুন জ্বলে এবং মানুষের মৃত্যু ঘটে। কি মনে হচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে কি বার্তা দেবেন, কি শেখাচ্ছেন এখানে যারা কর্মচারীরা এসছে? হ্যাঁ, আপনি প্রশ্ন ভালো করেছেন। দেখুন, অ্যাওয়ারনেস প্রোগ্রামে যারা না উপস্থিত থাকে আমরা দেখেছি তাদেরই অ্যাক্সিডেন্ট ঘটে। আজকে যে এই শিক্ষামূলক অনুষ্ঠান হলো এটা তো আমরা কিছু শিখলাম, অনেকেই হয়তো আসতে পারেনি, তারা কিছু শিখলো না, অথবা তারাই এই দুর্ঘটনার কবলে পড়ছে। তো আগামী দিনে আরো বৃহৎ আকারে আমরা এই সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে। লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে যে জটিলতা সেটা কি কাটছে? লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে যে জটিলতা আছে সেটা ফায়ার ডিপার্টমেন্টের জটিলতা
আমরা ফায়ার ডিপার্টমেন্টের ডেপুটি ডাইরেক্টর জেনারেলের সাথে সপ্তাহখানেক আগে বসেছিলাম, মিটিং করেছিলাম এবং উনি বিভিন্ন নির্দেশ দিয়েছেন। আগামী সপ্তাহখানেকের মধ্যে আমরা সেই সব নির্দেশ অনুযায়ী সেই সমস্ত পেপার আমরা জমা করব। দুর্ঘটনার জন্য অনেকাংশে আপনাদের এই শিল্পটাকে প্রায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অনেক পরিবার জড়িয়ে রয়েছে, আপনাদের এই ওয়ার্কশপগুলো সেসব পরিবারকে আগামী দিনে কতটা বাঁচাতে পারবে বলে মনে হয়? দেখুন, দুর্ঘটনা যারা পড়ছে, আমি বলি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক সুরক্ষা প্রকল্প ঘোষণা করেছেন, সেই সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আমরা যে সমস্ত শ্রমিকদের আনতে পেরেছি, সেই সমস্ত শ্রমিকরা যদি দুর্ঘটনা মারা যায় তাহলে এককালীন একটা বড় আর্থিক সাহায্য রাজ্য সরকারের থেকে পায়। তো অদূর ভবিষ্যতে এই সাহায্য টাকা দিয়ে তো সব হয় না, অদূর ভবিষ্যতে যাতে এই দুর্ঘটনা কোনোদিন না ঘটে তার জন্যই আমরা সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্রত্যেক জেলায় জেলায় আমরা করব। আপনার নাম? আমার নাম সুখদেব নস্কর, আমি অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ইউনিয়নের জেনারেল সেক্রেটারি। ফ্যাক্টরির মধ্যে সেগুলো কিন্তু সব মানে নন মেটাল হতে হবে। প্লাস্টিকের ইউজ করুন, খুব ভালো, মানে নন ফেরাস মিডিয়া মানে লোহা